যারা রয়েছেন, যারা কৃষক রয়েছেন ৭০ জন, তার মধ্যে ৩৫ জন কৃষক রয়েছেন যারা আমাদের পিএফএস এর অন্তর্ভুক্ত। শুধুমাত্র অন্তর্ভুক্ত না, এখানে যারা সভাপতি এবং সেক্রেটারি ছিলেন তাদেরকে ডাকা হয়েছে। আর বাকি ৩৫ জন আসেন যারা আসলে এই পিএফএস সম্পর্কে খুব কিছু তেমন জানেন না। তো আমি সবার উদ্দেশ্যেই আসলে আমাদের নতুন একটি প্রোগ্রাম চালু হয়েছে, আপনারা সবাই জানেন, এটার নাম হচ্ছে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ। তার সংক্ষিপ্ত নাম হচ্ছে পার্টনার। এই পার্টনার প্রোগ্রামের আওতায় এই অর্থবর্ষে আমরা প্রথমবারের মতো পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই পার্টনার কংগ্রেসের মাধ্যমে আসলে আমরা আপনাকে জানাতে চাই যে কিভাবে আমরা এই কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিভাবে এই কৃষিকে ট্রান্সফরমেশন করে আমাদের গ্রামীণ উন্নয়ন, আমাদের পুষ্টি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা সহ আমাদের যে কিভাবে কৃষিকে উদ্যোক্তা পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমরা এখানে আলোকপাত করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের যে কৃষি প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা বাইরে এক্সপোর্ট করব। তাহলে এক্সপোর্ট যদি করতে হয় তাহলে কিন্তু আইএসও যে সনদ সেটাকে নিতে হবে, সেটাকে গ্যাপ সার্টিফাইড হতে হবে। এবং এই গ্যাপ সার্টিফাইড হতে হলে কিন্তু আমাদের অনেক ধাপ মেনটেন করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো এই ধাপগুলো কি কি, আমরা কিভাবে রেজিস্টার মেনটেন করব, আমরা আমাদের মাটির নিরাপত্তা, সেচের পানির নিরাপত্তা, ফসলের নিরাপত্তা কিভাবে এটা বজায় রাখবো, এবং যে সর্বশেষ আছে কৃষিকর্মী, এখানে কৃষিকর্মী নিরাপত্তার কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। সবকিছু মেনটেন করে আমরা গ্যাপ সার্টিফাইড পণ্য কিভাবে বিদেশে রপ্তানি করব সেই বিষয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যে প্রোগ্রামটিতে এখানে উপস্থিত হয়েছি পার্টনার কংগ্রেস, অর্থাৎ কথা কিছু হয়েছে, বক্তব্য হয়েছে। আপনারা জানেন যে মাঠ পর্যায়ে পার্টনার একটি কৃষি উন্নয়নমূলক একটি প্রকল্প, এর অধীনে কৃষক পার্টনার ফিল্ড স্কুল বা মাঠ স্কুল নামে 25 জন সদস্য সমন্বয়ে দীর্ঘ 10টি সেশন, প্রত্যেক সপ্তাহে একটি সেশন, এই হিসাবে 10টি সেশন পরিচালিত হয়েছে। 25 জন সদস্য, এখানে আবার কমিটি ছিল 9 জনের। কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে আজকে একটি মিলন মেলা বা একত্রিত হওয়া, বলা যাবে একটা সম্মেলন, আমরা এটাকে কংগ্রেস বলছি। তো আমরা পার্টনার বা কৃষি উন্নয়নের যে প্রকল্পটি, আমরা সকলেই জানি যে কৃষি উন্নয়ন মানে খাদ্যের উৎপাদন বৃদ্ধি, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি। এই উৎপাদনশীলতাকে হাইলাইট করতে গিয়ে যা যা করণীয়, কৃষি আধুনিক যে প্রযুক্তিগুলো আমরা কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, আমরা জানি যে দল ভিত্তিক যদি আমরা টেকনোলজি ট্রান্সফার করি গ্রুপের মাধ্যমে, সেটা অধিক কার্যকর হয়। এই উদ্দেশ্যেই কিন্তু এই 25 জনের একটা গ্রুপ ফরমেশন করে আমরা আধুনিক কৃষি প্রযুক্তিগুলা আপনাদের কে বোঝাতে চেষ্টা করেছি বা প্রয়াস ছিল। আজকে আমরা এখানে এই স্কুলের বহির্গত 50% আমরা অন্যান্য সদস্য বা অন্যান্য কৃষকদেরকে আমরা এখানে উপস্থিত রেখেছি, যে একটু অভিজ্ঞতা যদি আমরা শেয়ার করি, যারা এখানে স্কুলে ছিলেন, যারা স্কুল পরিচালনা করেছিলেন, তাদের বক্তব্য যদি শুনি। এই প্রত্যেকটা স্কুল পরিণত হবে একটি কৃষক সেবা কেন্দ্রে, মানে স্কুল শেষ হয়ে যাবে, নতুন করে শুরু হবে এই 25 জনের সমন্বয়ে একটি সেবা কেন্দ্র। ওইখান থেকে কৃষকরা যাতে এই আধুনিক প্রযুক্তি নিয়ে, মানে এই 25 জন এখন মানে আপনারাই সেবা দিবেন কৃষকদেরকে, আপনাদের এলাকার কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আপনারা যাতে পরামর্শ দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে সরকারিভাবে আরো পৃষ্ঠপোষকতা, অন্যান্য কি মানে সহায়তা করা যায়, তো আপনারা একটা সমিতি গঠন করবেন। সমিতির কিছু নর্মস আছে, নিয়ম কানুন আছে, এই জন্য সমিতি রেজিস্ট্রেশন হয়তো করতে হবে। জেলা সমবায় কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি হয়তো কিছু বিস্তারিত একটি সমিতি কিভাবে রান করা যায় এই বিষয়গুলো ধারণা দিবেন।